বিয়ে রুখে দিল নবম শ্রেণীর এক ছাত্রী নিজেই, কারণ সে এখন পড়তে চায়। নদিয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়ের কণিকা দাস নামে নবম শ্রেণীর এক ছাত্রী নিজেই বিয়ে রুখে দিল। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস হওয়ার পরে এই কাজটি করে চাঞ্চল্য ফেলে দিয়েছে কণিকা। তার বয়স প্রায় 14 বছর। সে এখন পড়তে চায়, বিয়ে করতে কিছুতেই রাজি নয়। পেশায় নির্মাণ কর্মী তার বাবা উত্তম দাস চেয়েছিলেন এই বয়সেই মেয়ের বিয়ে দিতে। কোতোয়ালি থানার শম্ভুনগর গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ের কথা প্রায় পাকাই করে ফেলেছিলেন, কিন্তু বিয়ে এখনই না করে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে অভিনেত্রী হতে চায় কণিকা। সে বিষয়টি প্রথমে তার স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষিকা অদিতিয়া দে চৌধুরীকে জানায়। ওই শিক্ষিকা তার এক সহকর্মী অপর্ণা বিশ্বাসের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে। এরপর দিদিমণিরা সিদ্ধান্ত নেয় বিষয়টি ধুবুলিয়া পুলিশ প্রশাসনকে জানাতে। এরপর ওই স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা উদ্যোগ নেয়। অল্প বয়সে বিয়ে দেওয়ার অপকারিতা নিয়ে কণিকার মা বাবাকে বোঝান ধুবুলিয়া থানার ওসি অনিমেষ কুমার দে। বোঝানো হয় কণিকা আরও পড়াশোনা করতে চায়। কণিকার বাবা উত্তম দাস রাজমিস্ত্রি জোগালের কাজ করেন। কণিকার বিয়ে ঠিক হয়েছিল কোতোয়ালি থানার শম্ভুনগর এলাকার সুব্রত সরকার নামে একজনের সঙ্গে। অবশেষে ব্লক প্রশাসন, ধুবুলিয়া থানার পুলিশ, কন্যাশ্রী ক্লাব, ওই স্কুলের দিদিমণিদের বোঝানোর পর ওই বিয়ে বন্ধ করা হয়। সব বোঝার পর কণিকার বাবা মা এখন আর এই বয়সে মেয়ের বিয়ে দিতে রাজি নন। নদিয়ার ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। আমি কণিকা দাস, ধুবুলিয়া সুভাষচন্দ্র বালিকায় আমি ছাত্রী, ওখানে পড়ি ক্লাস 9-এ। আমাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি এখন পড়াশোনা করতে চাই। আমি বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় লুকিয়ে তারপরের দিন স্কুলে এসে আমি ম্যামদের জানিয়েছি। অদিতি দিয়ে। আমি অভিনেতা করতে চাই। আমি এরকমভাবে ভুল কাজ আর করবো না। আমি বুঝিনি 18 বছরের নিচে আর মেয়ের বিয়ে আমি দেবো না। আমার নাম উত্তম দাস। আপনি কে? মেয়ের মা। 18 বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেওয়া যাবে না, তা আমরা ভুল কারণ করে ফেলেছি, তা আর বিয়ে আমরা এসব বিয়ে দেওয়া যাবে না। তো এখান থেকেও বলেছিল, ম্যামগোনা গিয়েছিল 18 বছর হবে তারপরে। হ্যাঁ, আমাদের ভুল এবার আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, মেয়েটা 8C-তে পড়তো, যেদিন রেজাল্ট আউট হলো সেই দিনকেই প্রথম জানালো যে আমার বিয়ের ঠিক করছে বাড়ির থেকে। আমি বিয়েটা করতে চাই না, আমার 18 বছর বয়স হয়নি এখনো, আমি বিয়েটা করতে চাই না, আমি পড়তে চাই। দিয়ে তারপরেই আমি বাকিদের জানাই। আমাদের স্কুলে একটা কন্যাশ্রী ক্লাব গঠন করা হয়েছে, দিয়ে তাদেরকে নিয়ে বাকি দিদিদের বলি, টিচার ইনচার্জকে জানাই, দিয়ে তারপরে আমরা সবাই মিলে চেষ্টা করি আর কি যে মেয়েটাকে কিভাবে এখনই বিয়েটা বন্ধ করা যায় আর কি মেয়েটা। এবং সেই সময় একরকম ছিল, কিন্তু তারপরে আরও ব্যাপারটা এগিয়েছে। সেটা 24 তারিখে আমাদের রেজাল্ট আউট হয়, 24শে ডিসেম্বর। হ্যাঁ, তারপরে ও যাই হোক, হ্যাঁ 9-এ উঠেছে। পড়াশোনায় ওই মোটের উপর করে, চেষ্টা করে। এই মেয়েটির 18 বছর হওয়ার আগেই বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে। এবং দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া আইনত অপরাধ। এই অপরাধের কথাটা আমরা কন্যাশ্রী ক্লাব এবং কন্যাশ্রী কমিটি ধুবুলিয়া সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়ের গত 7 তারিখ 7ই জানুয়ারি আমরা মেয়েটির ঠিকানা নিয়ে মেয়েটির বাড়িতে যাই এবং ক্লাব তার মতন করে মুভমেন্ট করে, গার্জিয়ানদেরকে বোঝানো হয় এবং যত রকমের শাস্তি হওয়া আছে আইনে আমরা সবটাই ওনাদের জানাই। তারপর খবর নিয়ে আমরা জানতে পারি, তার পরের দিন মেয়েটি স্কুলে আসে। খবর নিয়ে আমরা আরও আশেপাশ থেকে জানতে পারি যে না, আমরা যেটা বুঝিয়েছি ওনারা কোনোটাই বোঝেননি। আজ মেয়েটি স্কুলে আসে এবং স্কুল আওয়ারের অনেক আগেই আসে। সে একটা আশ্রয়ের খোঁজে যে না, দিদিদের কাছে গেলে হয়তো আমি এ যাত্রা বেঁচে যেতে পারি। সে কিন্তু মা বাবার কাছে ফেরত যায়নি, যেতে পারতো কিন্তু যায়নি, কেননা মা বাবার কাছ থেকে সে যা ব্যবহার পেয়েছে তাতে তাকে ভরসাযোগ্য সে দিতে পারেননি মা বাবারা। আজ আমরা মেয়েটিকে নিয়ে থানায় এসেছি
যাতে প্রশাসনগতভাবে যা যা পদক্ষেপ নেওয়া দরকার এবং মেয়েটির আমরা সুরক্ষিত জীবনযাপন কামনা করব বলেই আজকে আমরা এবং সিনিয়র দিদিরা আজ আমরা সকলেই ছুটে এসেছি এবং সঙ্গে আমার কন্যাশ্রী ক্লাবও আছে। এটা আমাদের বান্ধবী কণিকা দাস, আমাদের সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ওর বাবা মা ওকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তবে সেটা আমাদের ও এসে জানায় স্কুলে, তখন আমরা থানায় এসে এটা জানাই এবং থানা থেকে থানার সহযোগিতায় আমরা ওর বিয়েটা বন্ধ করে দিই। এতে আমরা খুবই খুশি, আমাদের বান্ধবীকে আমরা ফিরে পেয়েছি, আবার আমরা একসঙ্গে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আমরা ধুবুলিয়া সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্য। আমরা প্রথমে গত সপ্তাহে চাইল্ড লাইন থেকে একটা রিপোর্ট পেয়েছিলাম যে কৃষ্ণনগর 2 এর অধীনে একটা চাইল্ড ম্যারেজ হতে চলেছে এবং সেই হিসাবে আমরা ওসিকেও জানিয়ে রেখেছিলাম এবং আজকে আমরা ওসির কাছ থেকে খবর পাই সেইটা ডিটেক্টেড হচ্ছে এবং তাকে ধরে আনা হচ্ছে তার বাবা মাকে খবর দিয়ে। এবং সেই মেয়েটা প্রথমে ইনিশিয়েটিভ নিয়ে স্কুলকে জানিয়েছিল, স্কুলের দিদিমণিরা ইনিশিয়েটিভ নিয়ে মেয়েটাকে নিয়ে থানায় আসে এবং আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানায় ছুটে আসি এবং বাবা মাকে বোঝানোর পরে বাবা মা নিজের ভুল বুঝতে পারে এবং মেয়েটার সাথেও কথা বলি এবং আমরা আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে তার পড়াশোনার ব্যাপারে সমস্ত রকম সুযোগ সুবিধার আমরা ব্যবস্থা করব এবং সেই সঙ্গে তার বাবা মাকেও বলেছি আমাদের যত সামাজিক সুরক্ষা স্কিম আছে এবং সেই স্কিমে তারা যাতে উপভোক্তা হতে পারে এবং তারা যাতে সুষ্ঠুভাবে তাদের জীবন জীবিকার মান উন্নয়ন করতে পারে এবং তারা পরবর্তী যাতে এই ভুল না করে এবং একটা বাচ্চা মেয়েকে বিয়ে দিলে এবং তার কী কী ক্ষতি হতে পারে তারা বোঝার পরে নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং তারা আমাদেরকে কথা দিয়েছে, মুচলেখা দিয়েছে 18 বছরের কমে তারা মেয়েকে বিবাহ দেবেন না এবং মেয়ে যতদূর পড়াশোনা করতে চায় তাদেরকে সে পড়াশোনার ব্যাপারে যত্নবান হবে। আমি হাসানুজ্জামান শেখ, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, কৃষ্ণনগর 2 ডেভেলপমেন্ট ব্লক। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।